আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ওয়াজ সবাই শুনেছে, আগে হোক অথবা পরে হোক। এই নামটা পরিচিত একটা নাম, মৌলানা যুক্তিবাদী। যুক্তিবাদীর অভাব নেই বাংলাদেশে এখন। 40টার মতন যুক্তিবাদী নামছে। তো এক যুক্তিবাদীর জিগাইলাম, তুমি যুক্তিবাদী লেখো, এইটা লিখলে দাওয়াত বেশি পাওয়া যায়। আমি তো আর বাঁচবো না বেশি দিন। মাঝখান দিয়ে একটা খবর হয়েছিল যুক্তিবাদী মারা গেছে, জেতা লোকটারে মাইরালায়। আমি আবার লাইভে এসে বললাম, ভাই সব আমি মারা যাই নাই। এটা না বললে একটা অসুবিধা হইতো। এখন এইসব এলাকার বহু লোক আছে যারা আমাকে দাওয়াত দিত, ওয়াজ করাইতো, ওরা ভাবছে যুক্তিবাদী নাই। এই জন্য আমি আসছি, আপনারা আমাকে দেখবেন, কথা বলবেন। কেউ দাঁড়িয়ে না থাকলে বসলেই আমি খুশি হব। সিট ডাউন প্লিজ, সিট ডাউন। ইংরেজি না কইলে বুঝে না। সিট ডাউন। কেন দাঁড়ায় থাকবেন আপনি? বসার জায়গা আছে যখন, কেন দাঁড়াবেন? একটা ছোট্ট হাদিসের কথা বলে আমার আলোচনা আমি স্টার্ট দিব। সে হাদিসটি হলো, আপনারা যারা যারা ওয়াজে আসছেন, আপনাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, এদের কবরে ফেরেশতারা গিয়ে বলছে, তোমার ছেলে তো ওয়াজে গেছে, তোমার নাতি ওয়াজে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিশুদ্ধ হাদিসের কথা শোনাচ্ছি। মা বাবার কবরে ফেরেশতা গিয়ে কইছে, তোমার পোলা ওয়াজে গেছে, তোমার ভাই ওয়াজে গেছে। তো মা কয়, ওয়াজে গেছে আমার পোলাকে, দোয়া করবো নি আমার লেগে? অবশ্যই দোয়া করবে। এই জন্য দোয়া না করে আমরা যেতে পারবো না, ঠিক কিনা বলো? যদি যান, মা কষ্ট পাবে, বাপ কষ্ট পাবে। এরা বলবে, একটু ওয়াজে আসছিলি, একটু দোয়াটাও করতে পারলি না। আমার এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখন আমি আমার আলোচনা স্টার্ট দিব। আলোচনার শুরুতে আমরা সবে মিলে রসুল পাকের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। শুনুন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থটা হলো, আমি এবং আমার অর্থ শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কোন লাগবো। আমি আমার ফেরেশতারা সব সময় আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করি। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ও মুসলমানেরা, তোমরাও আমার বন্ধুর নামে দুরূদ পাঠ করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ না করলে ওয়াজের মধ্যে বরকত নাজিল হয় না। আমি দেখছি টেস্ট কইরা, সেই জন্য একবার হলো আমি দুরূদ পাঠ করব একসাথে উচ্চ কণ্ঠে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी ओ शाई जो अल्लाह मिले। অর্থটা কি? পৃথিবীতে, অর্থটা খেয়াল করবেন, পৃথিবীতে আমি যা কিছু পাইলাম অথবা না পাইলাম, আমি আল্লাহকে পাইলাম। ভালো করে বলেন।
यानी वो शई जो अल्लाह मिले পৃথিবীতে কিছু পাইলাম অথবা না পাইলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলাম আল্লাহকে পাইলাম সেজন্য মহব্বতের সাথে আরেকবার দুরূদ পাঠ করতে হবে আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনাদেরকে দেখে আমি খুশি হয়েছি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আসছেন ওনাদেরকে দেখেও আমি খুশি হয়েছি আমি যে কোন দল করি এটাকে আপনারা জানেন এইটা রাইট বলছেন আমি আল্লাহর দল করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনো সরকার আসে এদের সঙ্গে আমি তাল দিয়া চলি সুবিধাবাদী আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক রাজা বাদশাহ এটা আমার ব্যাপার কে রাজা হবে কে রানী হবে তোমরা কেউ জানো না এটা আমি জানি কাজী ফেসাল ভাইরা লাভ কি বিরোধিতা করে লাভ কি বানাইব কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা যাকে ইচ্ছে আল্লাহ বাদশা বানায় রাজা বানায় আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ রাজা বাদশা যারা হয় এদের উপরে আল্লাহর রহমতের ছায়া থাকে আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপির ভাইয়েরা জাতীয় পার্টি জামাতে ইসলামী তারপরে ফলনা দোল্লা মানে ওই সব দলের নাম আমি জানি না আমি সবাইকে ভালোবাসি রাজনীতি করি না বুঝিও না বর্তমান প্রধানমন্ত্রী উনি তো বারবার আমাকে বলেছেন যে আপনি আসেন একটা পদ আপনাকে দেওয়া হবে আমি বললাম আই ডোন্ট লাইক ভালোই আছি যদি মন্ত্রী হইতাম কতগুলি পুলিশ থাকতো এরা দাঁড়াই দিছে কেন এরা পুলিশ নাকি বসেন আমার সামনে এসে বসে যাতে আমি দেখি এই টেবিলটা একটু টান দেন আপনাদের টেবিলটা হ্যাঁ না থাক ঠিক আছে আচ্ছা আপনারা বলেন আমি শুনি এখন আমার তো সেই বয়স নাই আমার জীবনে এমনও সময় অতিবাহিত হয়েছে আমি ঘন্টার পরে ঘন্টা চিৎকার মেরে ওয়াজ করতাম এখন পারি না এই ঘন্টাখানেক হইলে শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে যায় সুতরাং বেশিক্ষণ বলা আমার পক্ষে সম্ভব না যতক্ষণই বলি আমরা বসে থাকবো ঠিক কিনা বলো আচ্ছা আপনারা বলেন তো মরে গেলে কবরে মনকির নকির প্রশ্ন করবে তুমি আওয়ামী লীগ করো না বিএনপি করো এই প্রশ্ন করবে এই জন্যই তো আমি দল করি না এই প্রশ্ন করবে তিনটি জোরে কোন কয়টি আমি কি প্রশ্ন তিনটি করব আপনারা কি উত্তর দেবেন প্রথম প্রশ্ন করা হবে আমার রব্বুকা তোমার রবকে সবাই বলেছেন অ্যান্সার হয়ে গেল সেকেন্ড প্রশ্ন করা হবে আমার দিনকা তোমার দিন কি অ্যান্সার হয়ে গেছে সর্বশেষ লাস্ট কোশ্চেন করা হবে আমার নবীকা হাদিস শরীফের মধ্যে আসছে এই তিনটি প্রশ্নের উত্তর কবরের ভিতরে মুনকির নকির করবে যে কোনো মুসলিম নরনারী উত্তরটা দিতে পারবে আল্লাহ বলবেন ফেরেশতারা রে আফরিশুহু ফিল জান্নাহ আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়ে দে
আমি একটা ছোট্ট বিষয়ের উপরে কথা বলবো, এই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন তোমরা শুধু আমার ইবাদত করবে, আমার ইবাদত পর আর কোনো কাজ নাই, একটা কাজ করবে, সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদাইন একটা আরবি শব্দ, এর অর্থ পিতা মাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। এবার আপনারা বলেন, যুবক বাবারে তোমরা বলো, মার খেদমত বেশি না বাবার? কেমনি বুঝলা? মার কথা 3 বার বলেছে। কয়বার? আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। মার কথা 3 বার, বাবার কথা 1 বার। বাপের আগুন। এবার তোমরা বলো, মার পেটে ছিল না বাবার পেটে? রক্ত গেল কার? প্রসব ব্যথা হইল কার? তুমি কি করছো? তুমি 5 টাকার তাল মিস্ত্রি আইনা দিছ। 5 টাকার তাল মিস্ত্রিতে সন্তান বাঁচে না। আমার এক ছেলে আমেরিকাতে আছে, এটা আমি এবারও আমেরিকা হয়ে আসলাম। মারহাবা বলেন। বৃদ্ধ বয়সে লন্ডন হয়ে আসলাম, আমেরিকা হয়ে আসলাম। আমি হাঁটতে পারি না, এই যে দেখেন না আস্তে আস্তে কীভাবে হেঁটে হেঁটে আসছি। হাঁটতে পারি না, চেয়ারে বসাই দিলে কিছুক্ষণ কথা বলতে পারি। এইটা যেদিন শেষ হইব ওই দিনে আজরাইল হইব। ঠিক কিনা বলে? আমার বাচ্চা যখন ছোট আছিল, একদিন বাসায় গিয়ে দেখি পায়খানা কইরা মলম দিয়া পুরা শরীর বইরা লাইছে। আমি খালি এর মায়ের এটা কি, কই গেলি রে? মা কয় কেন, এটা তোমার বাচ্চা না, একটু ধরলে কি হয়? আমি বললাম তোমার কথা 3 বার কইছে, আমার কথা 1 বার। পায়খানা ধরলে তুমি ধরবা। যুবক বাবারা, মার মতো আপন হয় না, ঠিক কিনা বলো? আহারে মা, একবার চিল্লায় বলো তো মা। মুখটা ভরছে। আরেকবার চিল্লায় বলো তো আল্লাহ। এই যে দেখেন, আল্লাহ বললো মুখ বইরা যায়, মা কইল। আমি ছোট্ট একটা হাদিসের কথা বলে শেষ করব। খুব ভালো হাদিস, বুখারীতে আলোচনাটা আসছে, এটা আমি তোমাদেরকে শোনাবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? সবাই পছন্দ হয়েছে? অনেক বছর আগে বরিশাল আমার ওয়াজ ছিল, ইস্টিবারে গেলাম, দেখলাম 25 জন লোক নিশানাতে লই আইছে, যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ, এগুলি কইব। আমি নাই মায়েদের কাছে গেছি গা, জিন্দাবাদ দেয় না, আমার এই জিগায় যুক্তিবাদী আইছে। মেজাজটা কত খারাপ হয়। মানুষ চিনস্তা কেলে গাইছ। তকবীর দেয় না কেন? পছন্দ হয় না। তখন আমি নর্মাল চলতাম, এখন তো একটু কাঠিন ফাটিন দৌড়ছি, সবাই যখন ধরে আমিও দৌড়ছি। আমি তখন নর্মাল চলতাম, একটা চোখা টুপি আর কানি কাটা একটা পাঞ্জাবি। মানুষ চিনত না আমার, এখনো চিনে না। রাস্তাঘাটে গাড়ি থামাইলে যদি খালি শোনে এটা যুক্তিবাদীর গাড়ি, তাহলে 20-25 জন সবলে দৌড়ে, হুজুর একটু চা খাবেন। এ কথাটা সত্য বললাম, হুজুর একটু চা দিই। আপনি মৌলানা যুক্তিবাদী না? 40 বছর আগে আপনারে দেখছিলাম। তো এই লোকটা যদি আমারে হঠাৎ করে রাস্তা পায়, কইব না যে একটা মিষ্টি খেয়ে যান? এটা তার দায়িত্ব, সে না বলে পারবে না তো। কমপক্ষে কাপ চা খান। এই জন্যই তো কাঠিন ধরছি, কাঠিন ছিল না। তো আপনারা আমাকে দেখেছেন, পছন্দ হয়েছে? বলেন আলহামদুলিল্লাহ। তো আলোচনাটা স্টার্ট করি, শুরু করি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিরিয়াতে থাকেন, ইসমাইল মক্কাতে থাকে। ইব্রাহিমের সন্তান ইসমাইল, আপনার এই ঘটনা জানেন। ইব্রাহিম ইসমাইলকে জবে করেছিল। মক্কা নগরে থাকেন। চিঠি লিখছে, ও বাবা ইব্রাহিম,
আমি তো বিয়ে করছি, ফার্স্ট ম্যারিজ, প্রথম বিয়া, তুমি একটু আসো, দেখা যাও, বউর লেগে একটু দোয়া করে দাও। চিঠি ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, কিন্তু ইসমাইল বাড়িতে নাই। তো বাড়ির দ্বারে ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে বউ উত্তর দিছে, কে? ইসমাইল কই? জানি টানি না। কেমন আছো? ভালো টালো না। ইব্রাহিম কয়, পোলার বৌদি খালি ডবল কথা কয়, পানি টানি, পান টান, সুবারি টুবারি, মৌলবি টলবি, মুন্সি টুনসি। ডাক দিয়ে বলি, ইসমাইলের বউরে, আমি বহু দূর থেকে একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম। ইসমাইল আসলে কয়, তোমাদের ঘরের দরজা ভালো না। চলে গেছে ইব্রাহিম। ইসমাইল আসছে, বাড়ির ভেতর থেকে, সামনের থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বাড়ির আঙ্গিনায় নবী পয়গম্বরের কদমের ছোঁয়া লাগলে 40 দিন পর্যন্ত ওই বাড়ির থেকে, ঘর থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। আমি কি আমার কথা বুঝাতে পারছি? কষ্ট হচ্ছে না? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চট্টগ্রামের লোকেরা যখন কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ স্টার্ট হয়েছে, বুঝি না। আবার যদি সিলেট যাই, সিলেটের মানুষ, মাঝখান থেকে একবার সিলেট গেছিলাম, তো খাবার দাবার দিছে, তো তরকারির মধ্যে কিছু তরকারি ঝোল আর কিছু বুনা। তো বাড়িওয়ালা আমারে কইতাছে, কিতা খাইতা? বুনা বুনা খাইতা না, ঝোলওয়ালা খাইতা? বুনা গু না ঝোলওয়ালা গু? আমি ভাই খাও, আমি গু খাইতা। এবারে কি আমার গু খাইতে কইছিল? কইছি বুনা গোস্ত তরকারি খাইবা না, ঝোলওয়ালা খাইবা। তো আমার কথা কি আমি বুঝাইতে পারতেছি? গাজীপুর নাকি এটা? হ্যাঁ, গাজীপুর আগে ছিল, এখন শ্রীপুর। শ্রীপুরের বাইরা যুবক বাবারা, আমার দিকে নজর করে থাকবা। এটা হাদিসের কথা বলি, সুবহানাল্লাহ জোরে কেমন লাগবো? হাদিসটা শেষ হোক এখন না, হাদিসটা হাদিস বলা শেষ হোক। হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে তুমি যতক্ষণ নেক নজর তাকায় থাকো, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের দাম কত দেখো। ঢাকাতে এক শ্রেণীর লোকের আমাদের কাঠমোল্লা কয়, আমি বলে কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে। আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত। এই দেখেন না, মসজিদের ভিতরে আমার থাকার ব্যবস্থা করছে। কমিটির লোকেরা মনে করছে মসজিদই যুক্তিবাদী থাকবো, মসজিদ আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। কাজটা খারাপ করে নেই, যুক্তিবাদী মসজিদেই থাকবো। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। 50 বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স। পৃথিবী ঘুরে ঘুরে আমি এই কথাটা বলে আসছি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। মোল্লাদেরকে রেসপেক্ট করবা। যুবক বাবারা, মোল্লাদের দেখলে ক্রিটিসাইজ কইরো না, কাঠমোল্লা কইরো না, রেসপেক্ট করবা, এদের সঙ্গে মুসাফা করবা, কিছু হাদিয়াও দিবা। মাগনা মাগনা খালি মুসাফা করে, দৈরে আবার জাতা দেয়। আচ্ছা জাতা দিস 10টা টিয়া দিয়া জাতা দে। কোন জায়গায় টাকা দিতে হবে এটাও তো শিখি নাই, কি সাতার মুসলমান হইলাম। বলে আমাদেরকে রেসপেক্ট কইল, হ্যাঁ, কাঠমোল্লা কইও না। তো যে কথাটা বলতেছিলাম সেটা বলে শেষ করে ফেলি। এই মিশক আম্বরের গ্রাম আসতেছে। ইসমাইল জিগাইছে, বৌরে কেউ আইছিল? কয়েকজন মুসাফির আইছিল। কি নাম? আমি তো জিগাই টিগাই নাই। চলে গেছে। হ্যাঁ, মনে হয় লোকটা পাগল। একটা মহিলা একটা পয়গম্বরকে পাগল বানাই দিল।
তুমি কেমনি বুঝলে এটা যে পাগল? দরজা না কয়দিন আগে লাগাইছো? এই বেটায় কয় দরজা ভালো না, বদলাইটা। ইসমাইল কয় দরজার কথা কয় নাই, তোর কথা কইছে। তোকে চেঞ্জ করতে বলেছে, তোকে বদলাইতে বলছে। গেট আউট, আউট। যুবক বাবার, আমার একটা প্রশ্নের উত্তর জোরে দিতে হবে। বাবার কথায়, মার কথায় বউ আউট করা যায় না, বউয়ের কথায় মা বাবা আউট করা যায়? বউয়ের কথায় বাবাকে আউট করা যায়, মাকে আউট করা যায়, বাবার কথায় বউ আউট করা যায়, ঠিক কিনা বলো? মনে থাকবে? কদ্দুর মনে থাকবে এটাও জানো। দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, তো মানার সঙ্গে ভাই সব আপনারা আডুর উপরে কাপড় তুললেন না, ফরজ তরক কইলেন না। ওয়াজ শেষ হয়েছে 12টার দিকে। রাস্তায় একটা খাল আছে, নদী, ছোট্ট নদী। দাদা এই নদীতে নামবো? নাইমো না, এবার কোনো আত্মীয় থাকলে এদের বাড়িতে বেড়াই, সকালে নৌকো আসলে চলে যাব। দাদা কয় আমি বাড়িতে নামতে থাকি, তুই আমাকে ফলো কর, আমার পেছনে পেছনে নাম। দাদা কই দেখি তো এই কী করে। তা আস্তে আস্তে নামে, আর লুঙ্গিটা খালি উপরের দিকে নামে। লুঙ্গি জন কান্দে বাসায় লাগছে, তো নাতি কয় দাদা যুক্তিবাদী না কইল, ফরস্তরও কইল না, তুমি কান্দ লইছো। তুই না ওইটা আমি ওয়া শুনি, তোর বাপে না ওইটা আমি ওয়া শুনি, তোর 14 গোষ্ঠী না ওইটা আমি ওয়াজ শুনি। জীবনে ওয়াজ খালের হেফারতে হেফার আনি নাই। কিন্তু আজকে আমরা যা শুনবো আমলের উদ্দেশ্যে, ঠিক কিনা বলো? বিবিরে দরজার কথা কয় নাই, তোর কথা কইছে। ইসমাইল আবার বিয়ে করেছেন, এটা বুখারী হাদিসের আলোচনা। ইসমাইল আবার বিয়ে করেছেন, সেকেন্ড ম্যারেজ। কিন্তু দ্বিতীয় বউটা অনেক ভালো, আবেদা, খালেসা, জাহেদা, মুমিনা, বড় ভালো। পত্র দিয়েছে, ও বাবা ইব্রাহিম, দরজা বদলায় নতুন দরজা লাগাইছি, আসরে দেখা যাও, একটু দোয়া করে যাও। পত্র পাইয়া ইব্রাহিম আইছে। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে বউ উত্তর দিছে, আপনি কে? আমার স্বামীকে খোঁজেন। তোমার স্বামী কোথায়? বাইরে শিকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমরা ভালোই আছি, ওয়েল এন্ড গুড। ইসমাইলের বউরে, বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম, তোমার স্বামী আসলে কইও পত্র দিতে আমি আবার আসবো। পোলার বউ কয়, আপনি আমার পরিচয় নিলেন, আপনার পরিচয় তো দিলেন না। আমার চিনবার মা, চিনবো, নাম বলেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি আমার শ্বশুর, আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা আপনার প্রশংসা করে। আমারে বলে, বৌরে আমার বাবা পয়গম্বর ইব্রাহিম আমার বাবার মতো বাবা হয় না। আমি তো অবশ্যই আমার বাবার তারিখ করবো, ঠিক কিনা বলো? শ্বশুর শাশুড়ি বাদ দিইনি আমি, তো সিরিয়াল ঠিক রাখবা, সিরিয়ালটা শিখাই দিই। আগে মা, জোরে কো, আগে কে? এরপরে বাপ, এরপরে শাশুড়ি, এরপরে শ্বশুর। এই সিরিয়াল মেনটেন কইরো, গুনাহ হবে না, একটা গুনাহ হবে না। শ্বশুর শাশুড়ির লেগে পাগল হয়ে গেছো গা। আব্বা আইছে, আম্মা, আম্মা, আমার আব্বাই আইছে। তুমি তোমার বউয়ের সাথে সামনে নিজের মায়েরই বুড়া কও, বাবারই বুড়ি কও, আর তোমার শ্বশুর শাশুড়ি আইলে আব্বা আসছে, আম্মা আসছে, চাইতে বড় গুনাহ হয় না, ঠিক কিনা বলো? এই গুনাহটা কইরো না বাবা। শ্বশুর শাশুড়িকে নবীও ভালোবাসতেন। একটা ছোট্ট হাদিসের কথা মাঝখান দিয়ে বলে ফেলি। আমি হাবিবা রসুলের একজন বিবির নাম, খেয়াল করবা, মদিনাতে থাকে, আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান তখন কাফের,
মদিনাতে আসছে নিজের মেয়েকে দেখতে, মেয়ে দেখা লাগে না, কিন্তু রসুল বাড়িতে নাই। তো বাইরে দাঁড়িয়ে ডাক দিছে, হাবিবা, হাবিবা রে। বাবার কণ্ঠ শুনে হাবিবা বের হয়ে আসছে, বাবা তুমি 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 কেমনে আসলা মদিনায়? আমার কথা মনে হয়েছে, বড় আদরের মেয়ে তো এটা, তোর কথা মনে হবে না? কার কথা মনে? মোহাম্মদ আমিন আব্দুল্লাহর পোলার কাছে তোর বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? তুই আমার মেয়ে না? অবশ্য আমি তোমার মেয়ে। তোর স্বামী কই? সফরে চলে গেছে। তোরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ভালো আছি। খেয়াল করবা কথাটা, এটা হাদিসের আলোচনা। দাঁড়ায় থাকবো, ভেতরে আসবো না। বাবা একটু ওয়েট করো। ঘরের ভিতরে একটা কম্বল বিছানো ছিল, সিরা কম্বল, ঘরের ছাউনি খেজুর পাতার পাটি। রাসূলের স্ত্রীদের কামরাগুলি এমনই ছিল। দুপুরের সময় রোদ্রের তাপ মাথায় এসে লাগে, কম্বলটা ক্লোজ করে পেঁচাইয়া পার্শ্বে রেখে দিয়ে বাবে গো বাবা ওয়েলকাম, বাবা তুমি আসো। তো ভেতরে প্রবেশ করে দেখে বিছনা টিছনা নাই, এটা কম্বল। হাবিবা, এত তাড়াতাড়ি তোর বাবারই বইলা গেলি? তুই জানিস আমি যে কম্বলটা গায়ে দিই তার মূল্য কত? তুই জানিস যে ঘরে থাকি তার মূল্য কত? হাবিবা উত্তর দিলেন, বাবা গো আমি জানবো না, কে জানবি? আমি তো তোমারই মেয়ে। তোর স্বামীর ডেরা ঘর, উপরের দিকে তাকাইলে আকাশ দেখা যায়, তোরা না কম্বল, এটাও সরাই দিলি, আমি কোথায় বসবো? হাবিবার উত্তরটা শোনো, এরপরে পারলে সুবহানাল্লাহ কইও। রেডি? হ্যাঁ। হাবিবা উত্তর দিয়ে, বাবা গো আমি জানি তোমার কম্বল কত দামি, আমি জানি তোমার কামরাটা কত দামি, কিন্তু রে তুমি জানো নি এই কম্বলের মধ্যে একে ঘুমায় পৃথিবীর শ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন, যে কম্বলে ঘুমায় এবং শোয়, ওই কম্বল বিছায় আমি একটা কাফির মুশরিককে বসতে দিতে পারি না। আবু সুফিয়ান দা দা করে চোখের পানি ছেড়ে দিলেন। হাবিবা, তোর স্বামীর এত দাম, তুই স্বামীর এত মূল্যায়ন করলি, আমি আর কোনো প্রশ্ন করবো না তোকে। আমি ভাবছিলাম মক্কাতে আব্দুল্লাহ পোলার ঘরে খাইয়া না খাইয়া কষ্ট করে দিন কাটাস, কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর এমন উত্তর দিলি, আমি খুশি হয়ে গেছি। আমি তো তোর স্বামীকেও দেখতে আসছিলাম, আমি চলে গেলাম, তোর স্বামী আসলে কইস, আমি তারেও দেখতে আসছিলাম। রাসূল আরবি আসলেন, আবু সুফিয়ান চলে গেল। একজন সাহাবীকে বললেন, নবী গো এই হাবিবা তার বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছে। রাসূল সঙ্গে সঙ্গে হাবিবার কামরায় প্রবেশ করে বলে, হাবিবা কি হয়েছে? তোমার বাবা আসছিল? হ্যাঁ। কই? চলে গেছে। কেন চলে গেল? তুমি রাখতে পারলো না? দেখেন শ্বশুরের উপর দরদ কম না। যে লোকটা আপনার ঘরকে ডেরাঘর কয়, যে লোকটা আপনার কম্বলকে সিরা কম্বল কয়, আমি কি তাকে আমার ঘরে স্থান দিতে পারি? নাই বললেন। তোমার বাবা তো ভুল বলে নাই, ঘর তো ডেরাঘর ওই, কম্বল তো সিরা ওই, সে ভুল বলেছে, তুমি ভুল করলা। তাইলে আমারে মাফ করে দেন, একটু দোয়া করেন আমার বাবা যাতে মুসলমান হয়ে যায়। নাই বলেন, হাবিবা রে তুমি দোয়া করো, আমি আমিন বলে দিব।
সেদিন হাবিবা মুনাজাতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আল্লাহ গো, আমার বাবারে মুসলমান বানায়, আমার স্বামীর বন্ধু বানায় দাও। নবী বললেন আমিন। দোয়া কবুল হয়ে গেল। ফতে মক্কার দিন আবু সুফিয়ান দৌড়ে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। শ্বশুরকে বাদ দিতে বলি নাই, আগে মা, চিল্লায় বলো আগে কে, এরপরে বাপ, এরপরে শাশুড়ি, এরপরে শ্বশুর। আমি কি আমার কথাটা বুঝাতে পারলাম? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই কেউ মুখ বন্ধ রাখবেন না, একসাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন, ইল্লাল্লাহর ধাক্কাটা জোরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো ঠান্ডা হয়ে গেছে। আমার আমার দিকে তাকান প্লিজ, আমার দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ধাক্কা কোন দিকে, ডান দিকে না বাম দিকে? কেমনে পারলেন উত্তরটা দিতে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো অনেক শিক্ষিত লোকেরা পারে না ভাই। কোন তো ইল্লাল্লাহ কোন দিকে? মাথার দিকে, নিচে, ডান দিকে হবে না? শিউর না সে। আজকে শিউর হয়ে যান, মনে থাকবে আজকের থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ কোন দিকে? বাম দিকে। চিল্লায় বলো কোন দিকে? বাম দিকে। কেন? আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। এক সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনি তো মানুষ, আপনার পেছনেও শয়তান আছে? বড় কঠিন প্রশ্ন এটা। আপনি মানুষ না? হ্যাঁ। আছে শয়তান? আছে তো। হাদিসের মধ্যে রাসূল উত্তর দিলেন, ফাইন্নাল্লাহ আ'নানি আলা শাইতানি ফাআসলামা, আমার পেছনে শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমেরিকার একটা ছোট্ট কথা বলবো, 1 মিনিটে বলে ফেলবো, কষ্ট হচ্ছে না তো? যারা দাঁড়িয়ে আছে কি করবেন? বসার জায়গা নাই, দাঁড়িয়েই থাকতে হবে, কিন্তু মোনাজাত না দিয়ে যাবেন না। আপনারা কি শুনেছেন মা বাবার কবরে যে খবর গেছে যে তোমার পোলা ওয়াজে গেছে, যারা দাঁড়াই গেছে, আপনারা যারা পরে আসছেন, এটা কি শুনেছেন? শোনেন নাই তো, এই জন্য আপনি যেতে পারেন না। আপনার মা বাপ জিজ্ঞেস করছে আমার পোলা ওয়াজে গেছে, ফেরেশতারা গেছে, তো দোয়া করবো নি? অবশ্যই দোয়া করবো।